হাই বন্ধুরা, আজকে বেরিয়ে পড়েছে একটা নতুন ব্লগ নিয়ে। তো আগের দিন গেছিলাম, বেশ ভালো মাছ খেয়েছে, একটা বড় মাছ মিস হয়েছে আমার। তো আজকেও যাচ্ছি মাছ ধরতে। তো আজকে যাচ্ছি, আমি যাচ্ছি, অসিতদা যাচ্ছে আর সুদীপদা যাচ্ছে। তো চলো দেখি, সুদীপদা এসে গেছে দমদমে, আমাদেরই যেতে দেরি হয়ে গেছে। তো সুদীপদা তো দাঁড়িয়ে রয়েছে, ফোন করলো। তো এখন আমাদের বেরোনো হয়নি। তো চলো, একদম সুদীপদা দাঁড়িয়ে রয়েছে, তাড়াতাড়ি যাবো। গোপালদা আসছে, তো চলো দেখি ঘাটে গিয়ে দেখা হচ্ছে। আমরা ঘাটে, তো ছিপ ফেলা হচ্ছে, গোপালদা ফেলে দিয়েছে আর অসিতদা আছে, সুদীপদা এসে গেছে পেছনে। তো মাছ ধরা শুরু হয়ে গেছে আমাদের। তো দেখি কি মাছ খাচ্ছে। কালকে তো বেশ ভালোই মাছ খেয়েছিল, তো আজকে যাই না, আজকে শুক্রবার রয়েছে। তো শুক্রবারে দেখি কি মাছ খায়। তো চলো দেখি কি মাছ উঠছে, তোমাদেরকে দেখাই যায়। দেখো, পুচকে ট্যাংরা, প্রত্যেকে মানে চাপকসি ট্যাংরা, একদম বাচ্চা। তো ফেলে রেখেছি। তো সুদীপদের এক্ষুনি একটা মানে বড়শি ছিঁড়ে নিয়ে চলে গেছে, তো আমাদের ছিপ ফেলা হয়ে গেছে। রেখে বলছে একটা মাছ লাগিয়ে ফেলেছে, বড় মাছ। তো বেশ ভালো সাইজের বলছে, ভালো, বেশি বড় হবে না, মোটামুটি সাইজের। তাও মোটামুটি 100 গ্রামের কাছাকাছি হবে। তো গোপালদা বলছে, মন যখন বলছে হতে পারে না, মাছটা বড় মাছই আছে, বড় মাছই আছে। ওই দেখো, না আর মাছ, না বড় চিংড়ি আছে। তো তো গোপালদা ফার্স্ট বোন নিয়ে গেছে, আর চিংড়ি মাছ। এই ট্যাংরাটা তোলো না, লেগে যাবে। দেখতে পাচ্ছ বড় গলদা চিংড়ি। তো চিংড়ি খেয়েছে মোটামুটি। তো চলো ধরবো মাছ। একটা চিংড়ি দেখতে পাচ্ছ, এই ঘাট মানে চিংড়ি, আমাদের এই লক্ষ্মী ঘাট মানে চিংড়ি ছাড়া কোনো কথা নেই। মাছ আছে, এই তো গলদা। তো উঠে গেছে অসুবিধা, একটা গলদার বাচ্চা। তো ঝিঙ্গা হিন্দিতে বলে। তো উঠে গেছে একটা চিংড়ি। এরকম সাইজের চিংড়িগুলো খাচ্ছে বেশিরভাগ। অসুবিধা বলে একটা মাছ আছে, ঝিঙ্গা আছে, ঝিঙ্গা, আমাদের ঝিঙ্গা। ও ডিমালা বলে এটা হয়েছে চিংড়ি, ডিমালা চিংড়ি। তোমরা দাঁড়িয়েই রয়েছি, মাছ আজকে এত কম হচ্ছে। দেখি কত কি মাছ ধরতে পারি। উঠে গেছে চিংড়ি মাছ, দেখতে পাচ্ছ। তো আমি তুলছিলাম বলে দেখাতে পারলাম না তোমাদের। কিছু এখন আজকে মনে হচ্ছে বাড়ি ফিরে যাবে। তো আজকে যাওয়াবে মাছ খাচ্ছে, একদমই মাছ খাচ্ছে না আজকে। কালকে ভালো মাছ খেয়েছিল, কিন্তু আজকে একদমই খাচ্ছে না। তো গঙ্গার ব্যাপার, কখন কিরকম মাছ খায় কেউ বলতে পারে না। তো অসুবিধা হাওয়াটা উঠেছে, ওরে বাপরে বাপ, বিশাল হাওয়া, বিশাল হাওয়া দিচ্ছে। আর এই যে এইটুখানি মাছ খাচ্ছে। এরা তো সাইজটা বড় বলে ও আটকে গেছে। তো এখন অসিতদা রানে এগিয়ে রয়েছে। তো বলছে আবার একটা মাছ আসছে, এই তো ভালো টানছে। এই তো এটা গলদাস, এটা মোটামুটি সাইজের গলদাস। অসিতদা উঠে গেছে আবার একটা চিংড়ি। তো অসিতদার খালি গলদা চিংড়ি হচ্ছে, মোচা দিয়ে খাবে। বেশ ভালো গলদা চিংড়ি হচ্ছে। তো গোপালদা চলে যাচ্ছে আজকে মাছ হচ্ছে না বলে। তো গোপালদা বলছে আজকে ধরবোই না, চলে যাবো অন্যদিকে। তো ওইদিকে যাবো গোপালদা ধরতে। তো গোপালদা মোটামুটি সকালবেলায় এসে মানে একখানা শুধু গলদা ধরেছি, আর তারপরে দাঁড়িয়ে আছি। তাও যা সাইজের গলদা। তো অসুবিধা মোটামুটি হচ্ছে, এই ব্যাগ ঢোকাচ্ছে। তো দেখি আমরা ধরবো, আসি যতক্ষণ। আবার একটা মাছ উঠেছে, তো দেখতে পাচ্ছি আসিস নিয়ে আসবে। তো সুদীপ ধারা ছিপে মাছ উঠেছে, সুদীপ দিয়ে এসছে। নিয়ে এসছি। এটা ওই পেরেকে খাওয়াটা, এই পেরেকে নয়। কোন পেরেকে খেয়েছে? আমারই কাটা, এই পেরেক আমারই। বড় পেরেকটাই হয়েছে, বড় পেরেকটা হয়েছে না, মানে খেয়ে বসেছিল। তো একটা পেরেক খেয়ে উঠে গেছিল। তো তারপর ওখানে দেখ চিংড়িটা হালকা করে তোলা দেখি। কাটা চিংড়িতে আগে থেকে খেয়ে বসে রয়েছে, মানে এতে কোনো মাছই নেই, কাঁটায় লেগে উঠে এসছে। তো চিংড়িটা খেয়েই বসেছিল কাঁটার মধ্যে, তাহলে মাছগুলো কত আটকে থাকে। চিপা আরেকটা হয়ে গেছে চিংড়ি মাছ। হ্যাঁ
নিচ্ছেই না মাছ আজকে। এই যে সুদীপদার হয়ে গেছে আজ পুরো সকাল থেকে দুপুর গড়িয়ে আমার আজকে ফার্স্ট বনি হয়েছে এই যে চিংড়ি মাছ। তো দেখতে পাচ্ছ আমার আজকে কপালটা খুবই খারাপ, সবার ছিপে মাছ হচ্ছে কিন্তু আমার ছিপে মাছ হচ্ছে না, তো জানি না কেন। তো একটা হচ্ছে বৌনি, এবার দেখি হতেও পারে। তো খাচ্ছে এরকম সাইজের মাছ, তাহলে থোড়াই আমাদের মাছ হবে। একদম ছোটো ছোটো গলদা চিংড়ি এটা কী বলে, সাদা চিংড়ি, একদম হিট করে মাছ খেলে কোনো মাছ ছিপে উঠবে না। মাছ খাচ্ছিল না, তো দেখতে পাচ্ছ এটা এখানে একটা গলদা চিংড়ি, এটা একটু বড় আছে, এটা ছোট। তো পরপর দুটো এক্ষুনি চিংড়ি খেলো। তো অনেকক্ষণ পর আমার একদমই মাছ হচ্ছিলো না, প্রায় বিকেল গড়াচ্ছে, তো আমার মাত্র দুটো হয়েছিল। তো এই দুটো নেই 4টে মাছ। তো আজকে মাছ একদমই কম খাচ্ছে। তো দেখছো নিচে চিংড়ি, তারা বলে প্যাকেট প্লাস্টিকে আটকে চিংড়ি মাছ এসছে। তোকে বলতা ওটাতে নেই। তারপরে একটা ভোলা মাছ উঠেছে, মোটামুটি সাইজেরই ভোলা, বেশ ভালোই ভোলাটার সাইজ, একদম গঙ্গার জ্যান্ত ভোলা, বেশ ভালো সাইজের ভোলা। তো এরকম যদি ভোলা হয় 4-5টা তাহলে তো হয়েই যায়, মাছ ধরার মজা আলাদা, কিন্তু একটাই হলো। তো চলো দেখি মাছ ধরি। তো এগুলো মানে গলদা চিংড়ি বাচ্চা না গোপালদা? সব গলদা চিংড়ি বাচ্চা। তো দেখতে পাচ্ছ জোড়া জোড়া চিংড়ি, দেখো একটা কাঁটা বড়ছি, কাঁটা তো দুটো একবারে জোড়ায়, এত ছোটো ছোটো মাছ খাচ্ছে যে বলার মতো না। এই দেখো আবার একটা, এই দেখো বলতে বলতে এখানে এই দেখো একটা, এই দেখো দুটো, মানে ছিপ তুলতে এখন থেকে মাছ হচ্ছে। তো বেশ ভালো মাছ খাচ্ছে, সামনে থেকে গেল। তো গোপালদা খুলে নিচ্ছে মাছগুলো। এরকম চিংড়ি খেলে মজা আছে। তো এটা আমার ভোলা মাছ, তো দেখতে পাচ্ছ ছোটো ভোলা, বেশি বড়ো না। তো ওটা ছোটো ভোলা হয়েছে, তো অসিত দ্বারা চলে গেছে ওইদিকে, মাছ হচ্ছে না বলে। তো ওদিক দিয়ে মাছ ধরছে অসিত দ্বারা, আর আমার এখান দিয়ে ভোলা মাছ। তো ওদিকে আর ভিডিও করছি না, বেশ ভালোই বলছে মাছ খাচ্ছে, কিন্তু থাক আমি যেখান দিয়ে ধরছি ওখান দিয়ে ধরি। দেখো গোপালদার চিংড়ি, দেখো দেখো সাইজ দেখো, মানে এক আঙুল হবে, 1 আঙুলের চিংড়ি। এর জন্য মাছটা খাচ্ছে বুঝতে পারছি না আমরা, তো খেয়ে খালি চলে যাচ্ছে। তো গোপালদা অনেক ছোটো কাঁটা বলে জন্য উঠছে মাছগুলো। তো আমাদের ছিপ ফেলা আছে, অসিত দ্বারা ধরছে। তো চলো মাছ ধরি, আর বেশিক্ষণ না, 5টা বাজে আবার বাড়ির দিকে বেরোনো হবে। ভাগ্যের ফল আমাকে দিয়েছে একটা বেশ বড় সাইজের গলদা চিংড়ি, দেখতে পাচ্ছ। তো বেশ বড় না, মোটামুটি সাইজেরই আছে। তো এতক্ষণ ধরে চেষ্টার ফলে একটা ফল দিয়েছে আমাকে, একটা মোটামুটি সাইজের একটা চিংড়ি উঠেছে অনেকক্ষণ ধরে ফেলতে ফেলতে ফেলতে। তো হঠাৎ করে হুক হয়ে গেল। তো বেশ দূর থেকে একটা চিংড়ি মাছ খেয়েছে, তাহলে আরও আধ ঘন্টা বেড়ে গেল আমাদের মাছ ধরার টাইম। তো চলো ফেলবো আমরা। একটা বেশ সাইজের চিংড়ি মাছ হয়েছে, গলদা চিংড়ি। তো আবার একটা উঠেছে ভোলা। তো দেখছি আমার ছিপ আজকে বেশ ভোলা খাচ্ছে। তো ঠিক আছে চলো দেখি, মাছ খাচ্ছে তো আমরা ধরবো এখনো। গেল ভোলা মাছ গোপালদা, তো বলছে একটা থেকে না মাছ আছে। মারলো নাকি? এই যে ভোলা ভারী আছে, আসলে ওই গোপালদা বলছে ভারী আছে হালকা, না নোংরা আছে। ওই যে মাছ ওটাতে নোংরা আটকেছে, আর মাছ পড়ে রয়েছে নিচে। এই দেখো গুলে মাছ, গুলে মাছ, এই গুলে মাছ মাটির থেকে নিয়ে এসছে গোপালদা, বুঝতে পারছো? মাটির ভেতর থেকে খুঁড়ে নিয়ে এসছে গোপালদা গুলে মাছ। তাই শালা কামড়ে দিচ্ছে, দাঁতগুলো দেখতে দেখো, দাঁত যা কামড়ায় না। ট্যাংরা মাছটা দেখতে পাচ্ছ, তো একটুখানি উঠলো, বেশ বড় সাইজের ট্যাংরা মাছ। তো বেশ ভালোই সাইজে, খারাপ না। জেলেরা বলছিল আরো বড় হয় হ্যাঁ, এই ট্যাংরা না, সত্যি টেস্ট আছে এই ট্যাংরাগুলো, খেয়েছি তো আমি। ভালো সাইজের হয় ওদের জালেও মারা কোনোদিন দেখি। 2 কিলো তো চলো দেখি ওদের জালেও লাস্ট হোক, এবার ফেরত তুলে নেবো। কমপ্লিট হয়ে গেছে, তো আমরা বাড়ির দিকে যাচ্ছি। তো সুদীপদা রয়েছে, সুদীপদা ব্যাগ গোছাচ্ছে, তো সবাই সাইকেল বার করছে। তো মোটামুটি মাছ ধরা হয়েছে। তো সুদীপদা আজকে বেশ ভালো চিংড়ি মাছ হয়েছে। কটা চিংড়ি মাছ হবে সুদীপদা? 9-10 পিস চিংড়ি মাছ ধরেছে সুদীপদা এই ঘাটে এসে। তো আমাদেরও মোটামুটি হয়েছে, আমার একটা লাস্টে গলদা হয়েছে। তো গোপালদারও হয়েছে চিংড়ি, বলবো না যে চিংড়ি খায়নি, খেয়েছে মোটামুটি।
ধরার ওপর সব কিছু নির্ভর। তো চলো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো আর কমেন্ট করে জানিও কেমন লাগছে। তো আজকের জন্য টাটা বাই, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সাথে আবার।